বক্সার জঙ্গলে সাফারি করতে গিয়ে পছন্দের চুনিয়া রুটে সাফারি করতে পারছেন না, এবারে মন খারাপের অবসান ঘটতে চলেছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই খুলে দেওয়া হবে চুনিয়া রুট। ডুয়ার্সের জঙ্গল খোলার পর কেটে গিয়েছে 2 মাসেরও বেশি সময়, তবে এখনও বন্ধ হয়ে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়ার জঙ্গলে সাফারি। চুনিয়া ওয়াচ টাওয়ারটা এই যে এখন নদীটা পুরাটা ড্রাই আছে, যেহেতু নদীতে জল ছিল 1 হাঁটু, ওই জন্য গাড়ি ঢুকতে দিবে না। যাই হোক, এখন মহাকালটা খুলছে, চুনিয়া ওয়াচ টাওয়ারটা রাস্তার জন্য এখনো খুলছে না, যদিও রাস্তা পিডব্লিউডি, আমরা পিডব্লিউডির কাছে গেছিলাম রাস্তার জন্য। তো যাই হোক, আলোচনা হয়েছে পিডব্লিউডির সাথে রাস্তাটা করে দিবে বলে। কালকে বোধহয় পিডব্লিউডির একটা গাড়িও আসছিল, রাস্তা দেখে শুনে গেছে। যেখানে দুর্যোগ কাটিয়ে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরেছে জলদাপাড়া, শুরু হয়েছে সাফারি, সেখানে দুর্যোগের আজ সেভাবে না পড়ার পরও বন্ধ রয়েছে চুনিয়ায় জঙ্গল সাফারি। ফলে সাফারি করতে আসা পর্যটকদের মন খারাপ হয়ে যাচ্ছে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। তাদের কথায় সম্প্রতি বন্যার কবলে পড়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা, তবে জয়ন্তী ও বক্সার জঙ্গলে তেমন কোনো ক্ষতি হয়নি। তবুও দুর্যোগের আগে থেকেই রাস্তার অবস্থা বেহাল বলে এখনও বন্ধ চুনিয়া সাফারি। 2 মাস হলেও তা এখনও ঠিক হয়নি। জয়ন্তী নদী পার করে বক্সা জঙ্গল ঘেরা এই চুনিয়া সাফারি পর্যটকদের অত্যন্ত পছন্দের বলে দাবি গাইড এবং পর্যটন ব্যবসায়ীদের। সাফারির রুট বলতে চুনিয়া রুটটা বন্ধই আছে, মহাকালটা খুলেছে। চুনিয়া রুটের ব্যাপারটা দেখছি যা পত্রপত্রিকায় যে আয়ের অথরিটিরা বলছেন যে ওটা নাকি শীঘ্রই খুলবে, কিন্তু শীঘ্র বলতে আমরা বুঝতে পারছি না সেটা কবে, শীঘ্রটা কবে হবে সেটা আমরা জানি না। তবে চুনিয়ার রাস্তার ব্যাপারে যে সমস্যা ছিল, কিছু জঙ্গল ছিল দুপাশে, রাস্তার দুপাশে, সেগুলো আমরা প্রায় ওই প্রথম থেকেই সেপ্টেম্বরের পর থেকেই আমরা স্থানীয় আধিকারিক, যা রেঞ্জ আধিকারিক, ওনাদেরকেও জানিয়েছি যে ওখানকার যে রাস্তার দুপাশে জঙ্গল একটু কেটে দিলে রাস্তাটা পরিষ্কার হলে যাওয়া যাবে। এবং রাস্তাটা যেটা আছে পিডব্লিউডির রাস্তা, পিডব্লিউডির কাছেও আমরা জানিয়েছি যে এই ব্যাপারগুলো ওনারা যদি দেখেন তো সেটা করলে পরে চুনিয়াটা যাওয়া যায়, এবং চুনিয়াও একটা সুন্দর জায়গা। তো সেই জায়গাটা বন্ধ, সেটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে একটা সমস্যা। চুনিয়া সাফারির মাঝে জঙ্গলের পাশেই রয়েছে চুনিয়া ঝোড়া ও চা বাগান। বর্তমানে অনেক লেপার্ড এই চা বাগানে আশ্রয় নিয়েছে, ফলে ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় তাদের। এছাড়াও মুহূর্তের মধ্যেই দেখা মেলে হাতিরও। 2 বছর পূর্বে অন্যত্র স্থানান্তরিত হওয়া ভুটিয়া বস্তি গ্রাম এখন বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ভূমি, আর এর ওপর দিয়েই চলে এই সাফারি। সেখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং জলাশয়, যেখানে জল পান করতে আসে বাইসন, হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী বলে জানান পর্যটন ব্যবসায়ী এবং গাইডরা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।